গতরাতে স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয় ছাত্র জনতা। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালিয়েছে তারা। আগুন দেওয়া হয়েছে সুধা সদনেও। এ বিষয়ে আরও জানাতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, এই মুহূর্তে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? জি, রাত ৮টার পর রাত ঠিক ৮টার পর থেকে আমরা যেটি দেখেছি, শিক্ষার্থী এবং ছাত্র জনতার তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি রয়েছে সে বাড়িতে কিন্তু একেবারে বাড়ির প্রধান মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন অংশ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং তখন এক্সকেভেটরও আনা হয়েছিল। এখন সকালে যে চিত্র দেখা যাচ্ছে, আমি যদি আপনাকে একটু দেখাই, সকালেও দেখা যাচ্ছে এক্সকেভেটর দিয়ে কিন্তু এখানকার ভবনের রাতে যে অংশ ভাঙা হয়েছিল এরপরে বাকি যে অংশ রয়েছে সেগুলো কিন্তু এখন ভাঙা হচ্ছে। এখানে শত শত শিক্ষার্থী যেমন আছে এবং ছাত্র জনতারা আছে, এখনও কিন্তু উপস্থিতি আছে। রাতভর আমরা তাদের উপস্থিতি এখানে দেখেছি এবং তারা যেটি বলছেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের কোনো রকম তার যত ধরনের, যেহেতু গতকালকে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে লাইভে আসার কথা ছিল এবং কোনোভাবেই তাদের যত ধরনের প্রচারণা প্রোপাগান্ডা কোনো কিছুকেই ছাড় দেওয়া হবে না। স্বৈরশাসক এবং স্বৈরাচারের পক্ষে যারা অবস্থান নেবে তাদেরকেও প্রতিহতর ঘোষণা কিন্তু শিক্ষার্থী এবং ছাত্র জনতারা যারা আছেন তারা কিন্তু দিয়েছেন। এবং এখানে আমরা যেটি দেখছি, রাত থেকেই স্লোগানে কিন্তু বিভিন্ন এলাকা থেকে অনেকে এসে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যেটি বলছেন, এখানে যারা আছেন এবং আশপাশে যারা অবস্থান করছেন তাদেরকে নিয়ে সংঘবদ্ধভাবেই ভবনের একেবারে ভেতর থেকে শুরু করে বাহিরের সব অংশেই কিন্তু তাদের অনেকে যেমন ভাঙচুর চালিয়েছেন এবং পরবর্তীতে ভারী যন্ত্রপাতির মাধ্যমে কিন্তু ভাঙা হচ্ছে। এবং গত রাতে আমরা দেখেছি আগুন দেওয়া হয়েছিল, আগুন দেওয়ার পরে কিন্তু ভেতরের বেশ কিছু মালামাল পুরো একেবারে ছাই হয়ে গিয়েছে। সেই সাথে ধানমন্ডি ৫-এর এতে শেখ হাসিনার যে বাসভবন রয়েছে সুধা সদন, সেটাতেও কিন্তু আগুন দেওয়া হয়েছে এবং আগুন দেওয়ার পর সেটার ভেতরেও আমরা দেখেছি রাত 10টার পরে অগ্নিকাণ্ডের পর তার ভেতরও একেবারে পুরো ছাই হয়ে গেছে সেই ভবনটিও। এখন ঠিক ৩২ নম্বরের বাকি অংশ যেটি রয়েছে স্মৃতি জাদুঘরের, সেই অংশগুলো কিন্তু ভাঙা হচ্ছে এবং ভবনের আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ভবনটির মধ্যে আমরা রাতভর যেটি দেখেছি, প্রায় 3টি এক্সকেভেটর আনা হয়েছে এবং এই মেশিনটির মাধ্যমে ভবনের বিভিন্ন অংশ, প্রথমে গেট দিয়ে ঢুকতে যে গাছপালা রয়েছে এবং এই গেটের যে অংশ সেটি কিন্তু ভেঙে ফেলা হয়। এরপরে যেসব গাছ রয়েছে সেগুলো কিন্তু এখানে একে একে উপড়ে ফেলা হয়। তারপরে কিন্তু দেখা যায় যে এখান থেকেই সেই গাছগুলো এবং যে মালামালগুলো রাতভর জমা হয়েছে সেগুলো কিন্তু এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং সরিয়ে ফেলার মধ্য দিয়ে কিন্তু আবার যখন ভেতরে কাজ করার মতো কিছুটা পরিবেশ তৈরি হয়েছে, আবারও ভারী যন্ত্রপাতি কিন্তু এখানে প্রবেশ করিয়ে ঠিক আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু ভাঙচুরের যে কাজ, বাকি কাজগুলোও কিন্তু করা হচ্ছে। এবং সাধারণ মানুষ যেটি বলছেন, শেখ হাসিনার কোনো চিহ্নই তারা দেশে রাখতে চান না এবং যার অংশ হিসেবেই ধানমন্ডি ৩২ নম্বরের এই ভবন সেটিও কিন্তু ভাঙা হচ্ছে এবং বারবারই বলা হচ্ছে শুধুমাত্র এই ভবন না, আমরা কাল রাত থেকে রাতভর খবর পেয়েছি আওয়ামী লীগের অন্য যেসব নেতাকর্মীরা যারা আছেন তাদেরও বিভিন্ন বাসভবন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাতেও হামলার খবর আমরা পেয়েছি এবং আজকে দিনভর অনেকে আলটিমেটামও দিয়েছেন সেসব ভবনে মূলত তারা যাবেন এবং সেখানেও স্বৈরাচারের পক্ষে কোনো প্রোগ্রাম বা কোনো কিছু রাখা হবে কিনা সেসব প্রতিহত করার ঘোষণা দিয়েছেন এবং সেই ক্ষেত্রে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না, এই বিষয়টি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে। এবং মূলত এখানে এখন যে ভারী যন্ত্রপাতি দিয়ে যেই ভাঙচুরের যে কাজ চলতেছে সে তার অংশ হিসেবে বারবারই কিন্তু শিক্ষার্থীরা এবং ছাত্র জনতারা বলছেন, শেখ হাসিনার যেহেতু গতকাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা যখনই ঘোষণা দেয় তারপর থেকেই কিন্তু অনেকটাই ফেলে ফুপে ওঠে ছাত্র জনতারা এবং তারপর থেকে ঘোষণা দিয়েই মূলত কাল রাত 8টার পরে ঠিক ধানমন্ডি ৩২ যাওয়ার ঘোষণা দেয় তারা এবং সেখানে গিয়ে এই বঙ্গবন্ধু এই যে জাদুঘর রয়েছে এবং শেখ মুজিবুর রহমানের যে বাসভবন রয়েছে এই বাসভবনটি গুড়িয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু শিক্ষার্থীরা আগে থেকেই হুঙ্কার দিয়েছিল যে এখানে অবস্থান নিয়ে তারা তাদের প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ করবেন। এবং এর ফলশ্রুতিতে আমরা যেটি দেখেছি, কালকে রাত 8টার আগেই মূলত সন্ধ্যা 7টার পরপরই দেখা গিয়েছে বিভিন্ন এলাকা থেকে
বিভিন্ন ছাত্র জনতা এবং সাধারণ মানুষ এখানে এসে উপস্থিত হয় এবং আমরা দেখেছি এত মানুষের উপস্থিতিতে দফায় দফায় কিন্তু প্রথমে গেট ভাঙা হয়েছে এবং তারপরে গেটের ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল যেমন ভাঙচুর করা হচ্ছিল, এরপরে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা রাতভর যেটি দেখেছি, অনেকে এখান থেকে বিভিন্ন মালামাল নিয়ে যেতেও কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে বিভিন্ন ভবঘুরে এবং ছিন্নমূল যারা আছে তাদের অনেককে আমরা দেখেছি এখান থেকে বিভিন্ন মালামাল এবং লোহার স্কার্ফ জাতীয় যেসব পণ্য আছে সেগুলো কিন্তু এখান থেকে বের করে অনেককে আমরা নিয়ে যেতেও দেখেছি। এখনকার যে কর্মযজ্ঞ চলছে সেটিতে যেটি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত অনেকেই, যেহেতু ভারী যন্ত্রপাতি দিয়ে ভাঙচুরের বেশ কিছু কাজ চলছে, তাই সাবধানতাবশত যেন কেউ সামনে গিয়ে উৎসুক জনতার কেউ বা ছাত্র জনতার কেউ যেন ভেতরে গিয়ে ভাঙার চেষ্টা না করে, সেই বিষয়টিও কিন্তু মাথায় রাখা হচ্ছে, যেহেতু ভারী যন্ত্রপাতির অংশ চলছে। এখানে আমরা রাতে যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই এখনো আছেন এবং সকাল হওয়ার পর থেকেই, বিশেষ করে ফজরের পর থেকেই আমরা অনেককেই দেখছি ফজরের পর থেকে কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং যতই সময় বাড়ছে তারা ঠিক এই জায়গাটিতে আসছেন এবং আসার পরে তারা স্লোগান যেমন দিচ্ছেন এবং সেটি বারবারই বলা হচ্ছে স্বৈরাচার সরকারের কোনো চিহ্নই তারা রাখতে চান না। এবং ছাত্রলীগের পক্ষ থেকে যেহেতু ঘোষণা দেওয়া হয়েছিল ভারতে অবস্থানরত যে শেখ হাসিনার ব্যাপারে তার বক্তব্য প্রচার এবং শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার ব্যাপারে তার যে বক্তব্য, সেটিকে কিন্তু প্রতিহতের অংশ হিসেবেই, প্রতিবাদের অংশ হিসেবেই শিক্ষার্থী এবং ছাত্র জনতা যারা আছেন তারা মূলত আজকে এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা এখন পর্যন্ত তাদের যে কার্যক্রম সেটিও কিন্তু চলছে। আমরা গত রাত থেকেও দেখেছি এবং সকাল পর্যন্ত কিন্তু এখনও চলছে। হয়তো এই আজকের এখানে যে ভাঙচুরের কাজ চলছে সেটি হয়তো সারাদিন ব্যাপীও চলতে পারে এবং যতক্ষণ সময় যাচ্ছে, যখনই ভবনের একটি বড় অংশ ভেঙে ফেলা হচ্ছে, তারপরে কিন্তু উৎসুক জনতা যারা আছেন, ছাত্র জনতা, তারা কিন্তু এখানে উল্লাস করতেও দেখা গেছে। এই ছিল ধানমন্ডি 32 থেকে আমার কাছে সর্বশেষ। ধানমন্ডি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ কামাল।